তুমি আমারে না নিতে পারো, কপাল পোড়া নির্লজ্জ, তোর বাড়ি থেকে তুই কোরআনটা কোথায় দিবি? তোর বাড়ির কোরআনে লেখা, তোর বাড়ির কোরআনে মওজুদ, অদরিবুহুন্না, তোমরা তোমাদের স্ত্রীদেরকে মারো। কোরআনটা কোথায় দিবি? আমারে নাই বাদ দিবি কোরআন? আমার আল্লাহ বললেন ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। তিনটে পদ্ধতি অ্যাপ্লাই করো। যদি তোমার স্ত্রী যদি মান্যতা দেয়, খবরদার খবরদার ওই স্ত্রীর উপরে তুমি আর আক্রমণ করার কোনো রাস্তা আর খোঁজো না। সুবহানাল্লাহ। তুমি আর তাকে মারতে পারবে না। সে যখন অশুনে হেদায়েত হয়েছে, কিংবা বেড আলাদা করে দেওয়ার পরে হেদায়েত হয়ে গেছে, সে যখন এক ঘা মার খেয়ে নামাজি পর্দানুশীন আল্লাহওয়ালি হয়ে গেছে, এরপরে তরকারি নুন কম হয়েছে আর হলদি বেশি দিয়ে ফেলেছে, ওটা ক্ষমার নজরে দেখো। এরপরে তার গায়ে তুমি আর স্পর্শ করতে পারবে না শাস্তি দেওয়ার নামে। আমার আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, কিয়ামতের ময়দানে অপরাধী মানুষটা আল্লাহকে বলবে, আল্লাহ রে, তুমি আমার এই দাদা দাদি, নানা নানি, আমার চাচা চাচি, মামু মামি, এদের সবাইকে আমার বদলে জাহান্নাম দাও, আমাকে ছাড় দাও, কারণ এদের কাছে আমি অত্যন্ত প্রিয়, এদের কাছে অত্যন্ত স্নেহশীল। আল্লাহ, আমাকে শাস্তি দিলে এরা সহ্য করতে পারবে না, তুমি ওদের শাস্তি দিয়ে আমায় ছাড় দাও। তো ওরাও তো যখন ওদের পালা আসবে, ওরা বলবে, আল্লাহ, এই ছেলেটারে আমরা অনেক যত্ন খাতির করেছি, আল্লাহ, আজকের আমরা আযাবে গ্রেপ্তার হব আর ও ছাড় পাবে। আল্লাহ, এটা না, তুমি ওকে ধরে আযাবে দাও আর আমাদেরকে ওর খাতির যত্ন স্নেহ করার বিনিময়ে আমাদের ছাড় দাও। বোঝা যাচ্ছে কিছু? তাহলে বেটাকে জাহান্নামে দিতে যাবে, নিজে ছাড় পেতে চাইবে, স্ত্রীকে জাহান্নামে দিতে চাইবে, নিজে ছাড় পেতে চাইবে, ভাইকে জাহান্নামে দিতে চাইবে, নিজে ছাড় পেতে চাইবে, নিজের আত্মীয় স্বজন, মাতৃবংশের আর পিতৃবংশের যারা আদর যত্ন করেছিল তাদেরকে দিয়ে ছাড় পেতে চাইবে। 4 দল হলো। 5ম দলে কোরআন বলছে ওমান ফিল আরদি জামিয়া। ওই অপরাধী লোকটা লেটেস্ট বলবে, আল্লাহ, পৃথিবীতে আমার খাতিরের লোক, বন্ধু লোক, প্রিয় লোক, ঘনিষ্ঠ লোক, আমার সুখ দুঃখের সাথী প্রচুর ছিল, আল্লাহ, তুমি ওদের সবাইকে আযাবে গ্রেপ্তার করে আমাকে ছাড় দাও। করকম হলো বাপ? বলেন বলেন বলেন। 5 রকম। এই এতগুলো কথা আল্লাহ কোরআনে বলার পরে বললেন, কাল্লা, কখনোই না, তুমি আযাবে গ্রেপ্তারের উপযুক্ত, তুমি অপরাধী, ফলে তোমার জায়গায় অন্য কাউকে শাস্তি দিয়ে তোমাকে ছাড় দেয়া হবে না। পরিষ্কার কোরআন বলছে, কাল্লা, কখনোই না, তোমার কোনো ছাড় নাই। জি প্রিয় ভাইরা আমার, বলে রাখুন, আমি যাদের কাছে বলছি আমি মন থেকে জানি, আল্লাহ জানেন এই মানুষগুলোর কাছে এই ওয়াজগুলো যতটা উপকারে না আসবে, এর বাইরে যারা রয়েছে এই ওয়াজগুলো তাদের জন্য বেশি উপকারী। কারণ এই মানুষগুলো এরকম কিছু শুনে বুঝে বিশ্বাস করে নিয়ে তবে তো তারা নামাজি হয়েছে, তবে তারা দাড়িওয়ালা হয়েছে, তবে তারা টুপিওয়ালা হয়েছে, আলেমকে মোহাব্বত করতে শিখেছে, আলেমের মজলিসে শ্রোতা সেজে আল্লাহর কাছে ধ্বংসের হাত থেকে বাঁচতে চাইছে। জোরে বলুন। তাহলে দরকার এদের তুলনায় বেশি হলো এই মজলিসের বাইরে যারা, যে মেয়েরা মেলায় ঘুরছে, বাজারে ঘুরছে, যে যুবকগুলো রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে সময়টাকে সর্বনাশ করে দিচ্ছে, জলসা করেছে খরচা করে, নিজেরা দুটো জ্ঞানের কথা শুনবে এতটুকু মানসিকতা যাদের নেই,
পাড়াস্ত মেয়েরা তারা মনে করে সবার দিনটা ঘোরার দিন, সবার দিন মার্কেট করার দিন, সবার দিন হলো বাজারে মেলা ঘোরার দিন, সবার দিন হলো আড্ডা আর কি আর তামাশার দিন। বিশ্বাস করুন, আমি আপনাকে জোর গলায় বলছি, এদের মতো ব্যক্তিদের সভা দিলে পরে আরো বেশি করে পাপ জড়ো হবে। হচ্ছে না কথা বলেন। প্রিয় ভাই আমার, আমি আবার বলছি, যারা এখানে নেই আমার আলোচনা তাদের কাছে বেশি বিশ্বাস হওয়া দরকার। তো সেই বিশ্বাস যখন ডাইরেক্টলি সরাসরি তারা নিচ্ছে না বাবু, তাহলে যদি আমরা যে পরিবারের মানুষ, এই পরিবারের মেয়ে মরদ যদি এরকম অন্যায়তে লিপ্ত থাকে আর নেকির কাজ শূন্য থাকে আর পাপের কাজে বিজড়িত থাকে, তাহলে আব্দুল কাইয়ুমের ওয়াজ নয়, আসেম বিল্লাহ সাহেবের ওয়াজ নয়, নিজেদেরকে ওয়াজ করা ধরতে হবে। বাপ ওয়াজ করবে কেনা? আপনারা করবেন। আপনি বললেন হুজুর আমরা কি জানি তা ওয়াজ করব। এতক্ষণ কি শিখলেন? কি শিখলেন এতক্ষণ? আমি আপনাকে ওয়াজ করতে বলছি না, খোদ আল্লাহ বলেছেন। ওয়াজ আমি করতে বলছি না, খোদ রাসূল বলেছেন। তবে শিখুন, কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদার, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারটাকে জাহান্নাম থেকে বাঁচাতে চেষ্টা করো। এখন বলুন না, আপনাদের মসজিদ যেটা, ওই মসজিদের ইমাম সাহেব ডোর টু ডোর যাবে, বাড়ির বউ আর অ্যাডাল্ট মেয়েগুলোকে ডেকে ডেকে হেদায়েতের বাণী শোনাবে। আমি আব্দুল কাইয়ুম 1.5 ঘন্টার মেহমান, আমি এসে মজলিসে বসা বাদ দিয়ে পাড়ায় ঘুরে ঘুরে বউ আর মেয়েগুলোরে খোসামত করে বেড়াবো। আসেম বিল্লাহ সাহেব ফুরফুরাতে আসবেন, তিনি এসে এ পাড়ার বউ আর মেয়েদের বাড়ি বা বেগে গে তাদেরকে রিকোয়েস্ট করবে, মা তোমরা পর্দায় ঘোরো, মা তোমরা সবার নামে মেলায় যেও না, ও মা তোমরা নামাজ পড়ো, স্বামী ভক্তি করো। এটাই কি সিস্টেম? এবার বলুন, কোরআন যখন বলেছে হে ইমানদারেরা তোমরা নিজেরা বাঁচো, নিজের পরিবারটাকে বাঁচাও, তাহলে এই বাঁচানোর দায়িত্ব কার? কথা বলেন। এবার বলেন, ওয়াজ করতে হবে না হবে না? আপনাদের ওয়াজ করার দরকার আছে না নাই? আমি একটি হাদিস বলছি শুনুন। আল্লাহ পাকের নবী বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াত। আমার আল্লাহ পাকের নবী বললেন তোমরা যদি একটা আয়াত শিখতে পারো, ওটাকে তোমরা আমার পক্ষ থেকে আর এক জায়গায় পৌঁছে দাও। এখন বলুন না, যিনি মসজিদের ইমাম তিনি মেম্বার দখল করে আছেন, এটা মঞ্চ আমার মতো বক্তা দখল করে আছে, পীর সাহেবের খানকা পীর সাহেব দখল করে আছে, তাহলে আপনার মেম্বারে জায়গা নাই, ইসলামী মঞ্চে আপনার জায়গা নাই, খানকায় আপনার জায়গা নাই। চিশতিয়া মাদ্রাসা চলছে, সেখানে টিচার পোস্টে আপনার জায়গা নাই, শিক্ষকতার পদ আপনাকে দেওয়া হবে না, আপনার যোগ্যতা নাই। তাহলে হাদিস শরীফটা আমল করবেন কোথায়? বলেন। আল্লাহ পাক তো রাসূল বলে দেননি যে হাদিসটা আলেমদের, এটা পীর সাহেবদের, এটা আমির সাহেবদের, এই হাদিসটা ইমাম সাহেবদের, এই হাদিসটা মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের, এরম ভাগ ভাগ করে হাদিস নাই বাপ। হাদিসের বর্ণনা কারো কারোর জন্য পৃথক পৃথক আছে, কিন্তু যারা যে শ্রেণীর সবার জন্য হাদিস সমান। এই হাদিসটা কি? বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা আমার কাছ থেকে একটা আয়াত হলেও অন্য জায়গায় পৌঁছে দাও। তাহলে আমার এই আম জনতা, সাধারণ ভাইরা, মুরব্বীরা, জি এরা কোথায় পৌঁছাবে?
এদের পৌঁছাবার দরবার হলো নিজের পরিবার, নিজের সংসার। নিজের বিবিকে বলতে হবে নামাজ পড়ো, পর্দা করো, জলসার দিনে ঘর থেকে বাইরে বেরোতে পারবা না। যুবকটাকে বলতে হবে দেখ ছেলে বাবা, ধর্ম শিখিসনি, মাদ্রাসায় পড়িসনি, আজকের অন্তত এই সভাটায় বসবি, হুজুররা আসবে, দুটো কথা বলবে, শুনবি। বাড়ি অ্যাডাল্ট মেয়ে আছে, হাই স্কুলে পড়ে, চিস্তিয়া মাদ্রাসায় পড়ে ধর্ম শেখে না। ফলে ওই মেয়েটাকে বলতে হবে দেখ মা, খবরদার খবরদার, আজকে বাইরে বেরোবি না, ঘরের মধ্যে থাকবি। মাইকিং করে কানে ক্যান ক্যান করে মাইকের আওয়াজ বাজছে, ঘরে বসে ভদ্রতার সঙ্গে দুটো অস শুনবি। প্রিয় ভাইরা আমার, ভাই আমার, এরপরে আপনি মজলিস থেকে যেটা শিখবেন ওটাই তো মেয়েদের কাছে পরিবারে পৌঁছে দিতে হবে। ছেলে বাবা নামাজ পড়, বউটাকে বললাম পর্দা কর, মেয়েটাকে বললাম লেখাপড়া শিখেছিস, ভালো কাজ করেছিস মা, মোবাইলটা ছাড়, বয়ফ্রেন্ড খুঁজে বেড়াস না, প্রেম করে বেড়াস না। বাপ হলেও আমি তোকে বলতে বাধ্য, তবে তোমার মেয়ের লজ্জা হবে। তা না তো তোমার মতন বাপের সকালে বিক্রি করবে, সন্ধ্যাবেলা কিনে আবার ঘরে তুলবে। বড্ড খারাপ লাগছে। তাহলে আপনাদের ওয়াজ করতে হবে না? হবে না? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর কোরআন বলছে, ভালো করে খেয়াল করুন। কোরআন বলছে আল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাইযুহুন্না। আমার আল্লাহ বললেন তোমাদের যাদের ঘরের বউরা অবাধ্য ও অবাধ্যতার ভয় করছো, কান খেগো, কানে কথা নেয় না, অগ্রাহ্য করে চলে, স্বামীর মূল্য দেয় না, মহান আল্লাহ পরিষ্কার বললেন ফাইযুহুন্না, তোমার প্রথম ডিউটি হলো ওই বউগুলোরে তুমি ওয়াজ করো। বড় ওয়াজ করতে কেটে যাবে, আমি যাব? আপনার বউরি ওয়াজ করতে আমি যাব? এমনি তাই মেয়ে ছেলে ধারে আসে না, তাই ইউটিউবের দু একটা ফেতনাবাজ আছে, এখানে আমার বসিয়ে দেশে পাড়ে পাশে গোড়া কতক মেয়ে ছেলে দেশে, এদিকে ডিজে বাজাচ্ছে, যাতে দুটো সাবস্ক্রাইব বাড়ে, দুটো পয়সা হয়। হারাম খেয়ে আর হারাম প্রচার দিয়ে জাহান্নামের গাড্ডায় চলে যাবে, তাও এদের শরম নেই। আচ্ছা, ওই লোকে বিশ্বাস করে? জীবনে বিশ্বাস করে? যারা ইউটিউব চালায় তারা জানে দু একটা ফেতনাবাজ আছে, ওই করে পড়ে পড়ে, কখনো আমার রজে, কখনো মাতিন সাহেবের রজে, ওই করে। আর উতি যদি আমি এই বাড়ি বাড়ি মেয়েরকের হেদায়েত করতে যাই, তাইলে বাংলা জুড়ে শুধু প্রচার হবে না, সারা বিশ্ব জুড়ে প্রচার হবে বাঙালিদের কাছে। দেশে কাইম সাহেব সর্বনাশ করেছে, কি ব্যাপার? সে বড় গোবরায় খালেকের বাড়ি ওর বোর হেদায়েত করতে গেছে। কি বলছেন আপনি? তাহলে বোর ওয়াজ করবে কে? জোরে বলেন। স্বামী। বাহ, গুড অ্যান্সার। আমার আল্লাহ বললেন ফাইযুহুন্না, তুমি ওয়াজ করো, উপদেশ দাও। এরপরে যদি তোমার উপদেশ শুনে সে শুধরে যায়, তোমার উপদেশ শুনে যদি সে ভালো হয়, তাহলে তো তার কপাল ভালো, তুমিও সওয়াবের হকদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি তোমার উপদেশ সে না শোনে, ওহজুরুহুন্না ফিল মাদাজি, এরপরে তুমি তার বেডটা আলাদা করে দাও, তার থাকার জায়গাটা আলাদা করে দাও। থাকার জায়গা আলাদা করো। জি, মনে আছে তো করোনার পিরিয়ডে সরকার বলিল সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখো। এই হাঁচির গতি যায় নাকি 6 ফুট, সুতরাং 6 ফুটের মধ্যে কেউ দাঁড়িয়েও না। তা ব্যাংকে দেখলুম, ব্যাংকে গোল গোল দেওয়ার, জি, কোটে গোল গোল দেওয়া, রেশনের দোকানে গোল গোল করে দাগ কাটা, মানে উরির মধ্যে মধ্যে দাঁড়াও, তাহলে কারুর জীবাণু আর কারুর হতে যাবে না কো। আমার তখন মনে হচ্ছিল, আর আমি বলেও ফেললুম একার জায়গায়, মানে এ নাই হলো রে বাপ, এখন বাড়ি
8 জন ফ্যামিলির সদস্য। এখন করতে হবে, বউডার বলতে হবে তুই ডোবে যা, আর মেয়েটার বলতে হবে তুই গইলি যা, আর ছেলেটার বলতে হবে তুই ছাদে যা, আর একটা মেয়ে থাকলে তার বলতে হবে তুই খাটের নিচে যা। ডিস্টেন্স তো বজায় করতে হবে। কথা বলছেন না কেন? এরম করলো কেউ? কেউ করিনি। জি প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলছেন তোমার বউটাকে যদি হেদায়েত করতে চাও তাহলে প্রথমত উপদেশ দাও। উপদেশ শুনলে তারও কপাল ভালো, তোমারও কপাল ভালো। যদি উপদেশ না শোনে তো সোশ্যাল ডিস্টেন্স করোনার জন্য নয়, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ডিস্টেন্স তৈরি করো। বউকে তোমার শয্যায় আর থাকতে দিও না। যাও, তুমি ধর্ম করো না, পর্দা মানো না, গাল দেওয়া বন্ধ করোনি, গলাবাজারি বন্ধ করোনি, তুমি মেলায় ঘোরা বন্ধ করোনি। তোমার সঙ্গে আমি আর এক বেডে থাকবো না, তুমি আলাদা আমি আলাদা। এই সিস্টেম আমি শিখাইনি, কোরআন শরীফের 5 পারার 3য় রুকুতে জল করছে। আল্লাহ বললেন বউয়ের বেডটাকে আলাদা করো। ওতেও যদি বউ সোজা হয়, ওতেও যদি বউ সোজা হয় তো কপাল ভালো। যদি সোজা না হয়, কোরআন পরিষ্কার বলছে অদরিবু হুন্না, অজ করে সোজা হলো না, বেড আলাদা করলে সোজা হলো না, এরপরে তুমি তোমার স্ত্রীকে মারো। এই যা বলতেছি সামনে বারে আমার লেবেন আর পরিষ্কার বলে দেবে মেয়েরা, ওই হুজুর যদি আনো তাহলে চাঁদা পাবা না। একটা গজব হুজুর আনো, তাতে 15,000 নেয় নেক, 2টো গজব গেয়ে যাক। দেখছে তাই লোকে দেখছে। আরে তুমি আমারে না নিতে পারো, কপাল পোড়া নির্লজ্জ, তোর বাড়ি থেকে তুই কোরআনটা কোথায় দিবি? তোর বাড়ির কোরআনে লেখা, তোর বাড়ির কোরআনে মওজুদ অদরিবুহুন্না, তোমরা তোমাদের স্ত্রীদেরকে মারো। কোরআনটা কোথায় দিবি? আমার নাই বাদ দিবি কোরআন? আমার আল্লাহ বললেন ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। 3টে পদ্ধতি, 3 অ্যাপ্লাই করো। যদি তোমার স্ত্রী যদি মান্যতা দেয়, খবরদার ওই স্ত্রীর উপরে তুমি আর আক্রমণ করার কোনো রাস্তা আর খোঁজো না। সুবহানাল্লাহ। তুমি আর তাকে মারতে পারবে না। সে যখন অশুনে হেদায়েত হয়েছে, কিংবা বেড আলাদা করে দেওয়ার পরে হেদায়েত হয়ে গেছে, সে যখন এক ঘা মার খেয়ে নামাজি পর্দানুশীন আল্লাহওয়ালি হয়ে গেছে, এরপরে তরকারি নুন কম হয়েছে আর হলদি বেশি দিয়ে ফেলেছে, ওটা ক্ষমার নজরে দেখো। এরপরে তার গায়ে তুমি আর স্পর্শ করতে পারবে না শাস্তি দেওয়ার নামে। এবার বলেন আজ আপনাদের করতে হবে না হবে না? খাটতেছে আমার কথা? সম্মানিত ভাইরা আমার, আমি আরো একটা কথা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি, মনে রাখুন। আল্লাহ পাকের নবী বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবআ সিনিন। প্রিয় নবী বলেন তোমরা তোমাদের বাচ্চাগুলোকে, তোমরা তোমাদের ছেলেগুলোকে 7 বছর বয়স হলে নামাজ পড়তে বলো। 7, 8, 9, 3 বছর নামাজ পড়তে বলো। জি, এরপরে বললেন অদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আর ওই নামাজ যদি না পড়ে 10 বছর বয়সে পৌঁছে যায়, তাহলে 10 বছর বয়সে পৌঁছানোর পর ওই ছেলে ওই মেয়ে যদি নামাজ না পড়ে, তাকে তুমি এবার মারো। আগেরটা বলেছেন স্ত্রীকে মারতে আল্লাহ, আর এটাই হাদিস বলছি। বাচ্চাদেরকে 7 বছর থেকে 10 বছর মুখে বলো, 10 বছরে পা রাখলে ছেলে আর মেয়েগুলো নামাজ না পড়লে মারতে বলেছেন রাসূলুল্লাহ। অথচ তামাম পৃথিবীর ইমানদার মুসলমান এক কথাই বিশ্বাস করে নবী হলেন রহমাতুল লিল আলামিন।
দয়ার সাগর, মহাসাগর। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বললেন, নবী গো, আমি তোমাকে পাঠিয়েছি জগৎবাসীর জন্য করুণা বানিয়ে। নবী নিজে বলেছেন, ইন্নামা বুইস্তু রাহমাতান ওয়ালা মুবাআস লাআনান আও কামা ক্বাল, আমি জগতে প্রেরিত হয়েছি রহমত স্বরূপ, জগৎবাসীর জন্য অভিসম্পদ দিতে আমি রাসূল আসি নাই। সুবহানাল্লাহ। সেই নবী মারতে বলছেন, এখন কি বলবেন? নবীকে নিষ্ঠুর বলবেন? নবীকে নির্দয় বলবেন? নবীর দয়া মায়া নেই বলবেন? হ্যাঁ, যদি বলেন তাহলে আমার একটা যুক্তি দিয়ে বোঝান। ভাই, আব্বা মায়ের কাছে সন্তান সর্বাপেক্ষা প্রিয়। আচ্ছা বলেন তো, সেই সন্তানকে বাপ মা কখনো মারে না? মারে না? মারে। কিসের জন্য? তাকে সভ্য শায়েস্তা বানানোর জন্য, ভদ্র বানানোর জন্য, তাকে পড়ার প্রতি আগ্রহী করে তোলার জন্য, তাকে দুষ্টুমি থেকে ফিরিয়ে আনার জন্য বাপ মাও কখনো মারে। তা কি বলবেন? বাপ মা নিষ্ঠুর? আদর্শ শিক্ষক ছাত্র মানুষ করতে যে সেও ছেলেদেরকে যত্ন করে, মায়া করে, স্নেহ করে, প্রয়োজনে মারে। কি বলছেন? হ্যাঁ ভাই, এবার বলুন তো, যদি পড়া না হলে ছেলে পিলেদের মারতে হয়, টাকা হারিয়ে ফেললে বাপ মা যদি ছেলে পিলের মারে, তেলের বোতলটা ফেলে যদি ভেঙে দেয় মা তারে মারে, প্রাইভেটে না গেলি মা তারে তাড়া করে, আর ছেলেটা নামাজ পড়বে না, তার বেলায় ন্যাস টেনে বলে দিলুম, ওইটুকানি বাচ্চা, ও কি জানে তা নামাজ পড়বে। ওই যে সুর কষে দিলে, ওতে যে তোমার ছেলে বাঁদর হয়ে মাথায় নাচবে, শুধু সময়ের অপেক্ষা, শুধু সময়ের অপেক্ষা। তাহলে নবী মারতে বলেছেন, নবী নিষ্ঠুর নন, নির্দয় নন, নবীর দয়া মায়া অনেক বেশি। এরপরেও মারতে বলেছেন ওই দয়ার জন্যই। কারণ ওগো বাপ আর মা, তোমার বাচ্চাটাকে আজকে যদি তুমি মেরে নামাজি বানাতে পারো, 10, 11, 12, 13, 14, 5 বছর তুমি তাকে মারো, কখনো ভাত বন্ধ করো, কখনো একটা ধমকাও, এই ভয়ে ভয়ে ওই ছেলেটি মেয়েটি নামাজি হয়ে যাক, 15 বছর পা দেবে, বাচ্চাটি ক্লাস 9-এ পড়বে, ওই স্কুলে যাবে, জোহরের নামাজ কাজা হবে, বাড়ি আসবে, প্যান্ট ছাড়বে, জামা ছাড়বে, লুঙ্গি পড়বে, উজু করবে, জোহরের নামাজটাকে কাজা পড়বে, মা তার জন্য খাবার রেডি করবে, খেয়ে নেবে। বাইরে আমার তাহলে 14 বছর বয়স পর্যন্ত ওকে যদি মারির ভয় দেখানো হয়, যখন থেকে নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, তার আগেই ও ছেলে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে। তাহলে রাসূলুল্লাহর এই ফর্মুলায় আপনার আমার বাচ্চাগুলো লেটেস্ট জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতের উপযুক্ত হবে। জোরে বলেন। এবার বলেন, নবী নিষ্ঠুরতার পদক্ষেপ নিয়েছেন না প্রকৃতপক্ষে দয়ার পদক্ষেপ নিয়েছেন মারতে বলে? জোরে বলেন। দয়ার পদক্ষেপ। তুমি এক ঘা দুগা মারবে, এখনো তার কলিজায় বাপ মার ভয় আছে, ও ভয়ে ভয়ে নামাজ পড়া অভ্যাস করে ফেলবে। 15 বছর বয়সে ও বোনোফাইড মুসল্লি হয়ে যাবে, 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ চাহে তো ওকে আর জাহান্নামে যেতে হবে না, ও জান্নাতের উপযুক্ত হয়ে মরবে ইনশাল্লাহ। ঠিক না ভুল? এখন বলেন বাবু, আমি আব্দুল কাইয়ুম, এখানকার 11 বছর 12 বছরের ছেলে আর মেয়ে, এরা নামাজ পড়ে না বলে এদের যদি মারি, কিংবা ফুরফুরা শরীফের হুজুর যদি এদের যদি মারে, তো কাইম সাহেবের এরা যত যত্ন করুক, যত খাতির করুক, আর যত মহব্বত করুক, আর ফুরফুরা হুজুর এলি যত জিন্দাবাদ দেখ, তখন মেয়ে ছেলে কোমরে কাপড় বেঁধে ধিন ধিন করে নাচবে আর বলবে, হুজুরির মারার অধিকার দিলে কেনা? হ্যাঁ না বলে?
নিঃসন্দেহে মারার অধিকার ফুরফুরার হুজুরের নেই, মারার অধিকার আব্দুল কাইয়ুমের নেই। জি ভাই, বড় পীর সাহেব কেবলা বলেছেন তার গুনিয়াতুত তলেবিনে যে তোমরা যখনই কাউকে দেখো অন্যায় অশ্লীল কাজ, তাহলে তুমি প্রতিরোধ করো। এই প্রতিরোধের স্টেপ হলো বাপ মা হলে তাকে মারবে। কে মারবে? আল্লাহ পাকের নবী বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইরুহু বিয়াদিহি। তোমরা যখন কোনো গরহিত কাজ দেখতে পাও, অশালীন কাজ দেখতে পাও, অশ্লীল কাজ যখন দেখতে পাও, তুমি তোমার হাত দিয়ে তার প্রতিরোধ করো। কি দিয়ে প্রতিরোধ করতে বলেছেন রাসূল? জোরে বলেন। হাত দিয়ে। বড় পীর সাহেব কেবলা এই হাদিসের ব্যাখ্যা করতে যে তিনি পরিষ্কার উল্লেখ করেছেন হাত দিয়ে প্রতিবাদ করার দায়িত্ব হলো বাপ আর মার। হাত দিয়ে প্রতিরোধ করবে কে? বাপ মা। জি, আমি মারলে দোষ, ফুরফুরার হুজুর মারলে দোষ। জি ভাই, যদি চিশতিয়া মাদ্রাসার কমিটি গ্রামের ছেলেদের ধরে যদি মারে নামাজ না পড়ার জন্য, ভাই মাদ্রাসায় তালা পড়ে যাবে। সব দোষ। কিন্তু বাপ আর মা যদি তার বাচ্চাটাকে হেদায়েতের জন্য, শায়েস্তার জন্য, সভ্য ভদ্র বানানোর জন্য যদি মারে, এটা তাদের পাওয়ার, এটা তাদের অধিকার, এটা তাদের অথরিটি। ভাই সেখানে কারুর নাক গলাবার কিচ্ছু নাই। জি, আর বাপ মা ছাড়া অন্য অধিকার হলো সরকারের। কার? প্রশাসনের, পুলিশের, থানার। তা আমাদের জলসায় যদি আমাদের ঘরের বউরা আর মেয়েরা যদি টোঁ 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 করে ঘোরে, আর যদি মেলায় যদি ওই রকম কেনা বেচা করে, বাপ আপনাদের কি আসবে মনে হচ্ছে? কোন থানা এটা? বাদুড়িয়া, বসে মাটিয়া। তা মাটিয়া থানার পুলিশ আসবে যে তোমরা এখানে সভা দেশো, আল্লাহর কথা শুনবা, কবরের কথা শুনবা, জাহান্নামের কথা শুনবা, রসুলের কথা শুনবা, তাই বাদ দিয়ে টোটোকর ঘুরতেছো, বোর্ডের রুল দেখি পেটাবে মনে হচ্ছে? কি দায় পড়ে? তুমি সুদ খেলে না ঘুষ খেলে, গান শুনলে না তোমার স্ত্রী বেপরদায় ঘুরলো, না ছেলের বিয়েতে পণ নিলে, না মেয়েরা সমিতি করলো, না কেডা মেলায় গেল, এ কি আমার দেশের সরকারের দায়িত্ব না প্রশাসনের? বাপ কথা বলেন, কথা বলেন, এদের কোনো দায়িত্ব আছে? হ্যাঁ ভাই, জানেন ইন্ডিয়ান কনস্টিটিউশনে, ভারতীয় সংবিধানে পরিষ্কার আছে, জি, মদ খাওয়া দণ্ডনীয় অপরাধ, পণ নেওয়া দণ্ডনীয় অপরাধ। আজ পর্যন্ত যে বাপগুলো ছেলের যৌন ক্ষমতা বিক্রি করে খেয়েছে, ভারতীয় প্রশাসন সেই বাপের এগনেস্টে কোনো স্টেপ নিয়েছে? হ্যাঁ ভাই, দিব্যু মদের ড্রাগুলো লাইসেন্স করে চালাচ্ছে, সেখানে যে রক্ষক সেইটি ভক্ষক, যারা পাহারাদারি করে মদ খেয়ে দেয়, পাহারা দেয়। আইদা আমি তো নিঃশ্বাসার প্রাণী রে ভাই, ভালো জানি আমি। জি, অথচ সংবিধানে লেখা আছে ওটা দণ্ডনীয় অপরাধ, তার কোনো বিচার নাই। তাহলে যেখানে রাষ্ট্রীয় উন্নতির বিচার রাষ্ট্রীয় শাসনে হয় না, সেখানে আমার ধর্মের বিরোধিতা আমার ঘরের লোক করবে, সরকারের তাতে মাথার চুল ব্যথা হওয়ার কোনো জায়গা আছে? বাপ প্রিয় ভাইরা আমার, বড় বেদনার্থ কথা। আমি আপনাকে কি বোঝাচ্ছিলাম? যে বড় পীর সাহেব কেবলা বলেছেন হাত দিয়ে বাধা দেবে বাপ মা, আর হাত দিয়ে তথা ক্ষমতা প্রয়োগ করে বাধা দেবে সরকার। আমার দেশের সরকার তা নয়। অতএব যতই আমরা ধর্ম বিরোধী কাজ করি, আমার সরকারের টনক নড়বে না। 2 নম্বরে বলেছেন ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি তুমি হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা না রাখো, অর্থাৎ তুমি বাপ মা নও, সরকারি প্রশাসনের লোক তুমি নও, আমি আল্লাহর নবী বলছি,
তখন তোমার দায়িত্ব হলো জবান দ্বারা প্রতিবাদ করবে। বড় পীর সাহেব বললেন জবান দ্বারা প্রতিবাদ করবে আলেম সমাজ। কারা করবে? মসজিদের ইমাম দেখতেছে আমি যদি এই পাড়ার অশ্লীল কাজের বিরুদ্ধে বলি চাকরি আমার বটতলায়। মঞ্চের বক্তা দেখছে আমি যদি সমাজের অশ্লীল কাজের বিরুদ্ধে বলি তাহলে এবারের টাকা তো পাবো না, আর সামনে দাওয়া তো রিটার্ন। কথা বুঝতে পারছেন না? পীর সাহেব মনে করছে আমি যদি ভক্তদের অন্যায়ের বিরুদ্ধে বলি তাহলে এরা আমার আর ভক্ত থাকবে না, হাদিয়াও পাওয়া যাবে না। কথা বলছেন না কেন? অতএব জবান দিয়ে প্রতিবাদ করার পাঠও বন্ধের তালে। শেষ দাবি পাইল্লা ব্যস্তাতি ফাবি কলবি, যদি হাত দিয়ে না পারো অন্তর দিয়ে ঘৃণা করো, তবে অন্যায়ের সঙ্গে আঘাত করো না।